রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শীতের একটা মিষ্টি সকাল থেকে আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। তো বাসি বিছনাটা তুলবো, যেটা আমার সকালবেলায় উঠে প্রধান কাজ থাকে। তবে হ্যাঁ, কোনো দিন এটাও হয় বাবু যদি ঘুম থেকে না ওঠে তাহলে কিন্তু আমার একটু আগে পিছে হয়ে যায় বাসি বিছনাটা তোলা। বাবু উঠে গেলে আগেই তুলে নিই, আর বাবু যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে আমি বাকি কাজগুলো সেরে একদম ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু বাসি বিছনাটা প্রতিদিন তুলি। ও হ্যাঁ, তোমাদের যেটা প্রতিদিনে বলি সেটা আবার বলতেই ভুলে গেলাম। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই দেখলাম আজকে একদম মেঘলা আকাশ, রোদ ওঠেনি। রোদ না উঠলে না শীতকালে একদম ভালো লাগে না। খালি মনে হয় কি করে স্নান করব, কি করে জলের কাজ করব, কি করে সারাটা দিন কাজকর্ম করব, এই না আমার একটা ভয় লাগে। রোদ উঠলে বেশ রোদে রোদে কাজ করব, বেশ আরাম লাগবে। রাতের দিকে তো আর অতটা কাজকর্ম থাকে না জলের, যার জন্য অসুবিধা হয় না। কিন্তু সকাল থেকে উঠেই আমার সমস্ত কাজই হলো জলের কাজ, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সবজি ধোয়া, সমস্ত কিছুই জলের কাজ। তো রোদ যদি না ওঠে না সেদিন আমার খুব কষ্ট হয়। মানে ভাবি কি এই বোধহয় ঠান্ডা না লেগে যায়, এই না জ্বর হয়ে যায়, এরকম। আর এই শীতের মধ্যে আমার কিন্তু ২ দিন জ্বর হয়ে গেছে। তো ২ দিন যখন জ্বর হয়েছিল আমি কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও সেদিন করিনি। পুরোনো ভিডিওটাই তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম। আর জ্বর অবস্থায় আর কি ভিডিও করব বলো? কিছু করতে পারিনি। ২ দিন প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল। তো সেটাও আমার একটা ভয় যে জ্বর-টর হলে, শরীর খারাপ হলে কাজকর্ম করতে পারব না, ভিডিও করতে পারব না। এটাও মনের মধ্যে একটা চিন্তা থাকে। তো যাকগে, সকালবেলা উঠে বাসি বিছানাটা তুললাম আর তুলে এখানে সোজা এলাম বেসিনটা পরিষ্কার করতে। আর দেখেছো আমাদের বারান্দায় কত রোদ ওঠে সকালবেলাতে। ওদিকে আমাদের বারান্দাটা, তো পুরো এই বারান্দাটা, পাশের বারান্দাটা পুরো রোদে রোদ হয়ে যায়। মানে খুব সুন্দর রোদ। মানে আগে তো আমার কাকা শ্বশুর, আমার শ্বশুর রোদ পোহাতো। তো এখন তো ওনারা আর বেঁচে নেই, এখন আর কে রোদ পোহাবে? আগে এই রোদের মধ্যে মাদুর পেতে আমার কাকা শ্বশুর আমার ছেলেকে নিয়ে বসে রোদ পোহাতো, আমার শ্বশুর রোদ পোহাতো, তেল মালিশ করতো, কত কিছুই। মানে পুরোনো স্মৃতিগুলো না সব মনে পড়ে। মানুষগুলো নেই, কিন্তু দেখো সেই রোদটাও আসছে, সেই বারান্দাটাও আছে, সব মানুষজন আছে, কিন্তু দেখো বয়স্ক যারা তারা কিন্তু কেউ নেই। এটাই হয়, সবই আছে কিন্তু ওনারা নেই। তো ওদিকে বেসিনটা পরিষ্কার করলাম, আর করে সিঁড়িতে যে বাসনগুলো থাকে এগুলো আমার প্রতিদিনের রাত্রিবেলার খাওয়ার বাসন, যেগুলো আর রাত্রিবেলা রান্না করে ওপরে উঠে যাওয়ার পরে জিনিসপত্র নিয়ে আর আমি নিচে আসি না। সব মানে তালাপুজি দেওয়া হয়ে যায়, বন্ধ করে দেয় দরজা ফরজা, তো আর নিচে আসি না। তো সিঁড়িতে সমস্ত বাসন থাকে যেগুলো আমি সকালবেলা প্রতিদিন নামাই, আর নামিয়ে সেই বাসনগুলো কিন্তু আমি সকালবেলাতে মাজি। তো রাত্রে নামালে একটু সুবিধা হয়, কিন্তু বিশ্বাস করো সারাদিন কাজকর্ম করে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর আমার ইচ্ছা করে না বাসন কোসন নিচে নামাই, সিঁড়ি মুছি, আর ইচ্ছা আর করে না। সেই জন্য আর নামানো আর হয় না। তো প্রতিদিন সকালবেলাতে নামাই, নামিয়ে বাসনগুলো মাজি। আর ঠান্ডার মধ্যে সত্যি কথা সকালবেলা উঠে বাসন মাজাটা যে এতটা কষ্ট হয় না, মানে কি আর বলবো তোমাদের। তো যাকগে, তবু করতে হয়। তারপর কদিন ধরে ঠান্ডার মধ্যে আমার একটু কোমরটাও প্রচণ্ড ব্যথা করছে, কি জানি কে জানে, বুঝতে পারছি না। জানি না শর্ট ভিডিও করে হলো না কি, কে জানে। আর শীতকালে দেখবে সমস্ত বাসন না শুকিয়ে একদম খরা হয়ে থাকে, একটু জলে ভিজিয়ে নিলে তবে সেই বাসনগুলো এঁঠো ওঠে। আর এটাই আমার একটা সমস্যা হয়, সমস্ত বাসন জলে ভিজিয়ে ভিজিয়ে তারপর আমার বাসনগুলো মাজতে হয়। কী করব বলো, কিছু করার নেই। তো সকাল সকাল উঠে বাসি বাসন মাজাটাও একটা বিশাল বড় কাজ, সেগুলো মাজলাম। তারপরে এখানে ছিল প্রচুর জামা কাপড় ভেজানো, যেগুলো তোমাদের দাদাভাইয়েরই ছিল। সমস্ত জামা কাপড় অনেক দিন ধরে এগুলো রাখা ছিল, কিন্তু কেচে উঠতে পারিনি, সময় সুযোগ হচ্ছিল না। তারপর শরীরও ভালো যাচ্ছিল না, জ্বর হয়েছিল, সব মিলিয়ে মিশিয়ে। তো আগের দিন চান করার সময় এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। তো সকালবেলা উঠে এগুলো কেচে দিচ্ছি। সকাল সকাল কেচে দিলে কী হবে, ছাদের রোদে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে, মানে না শুকোলেও জলটা তো ঝরে যাবে। সকাল সকাল এইসব কাজগুলো করে নিলে আমার সত্যি অনেকটা সুবিধা হয়। আর তোমাদের দাদাভাই যা নোংরা করে জামা কাপড়, আর কি বলবো তোমাদের, প্রচণ্ড জামা কাপড় নোংরা করে। তো যাকগে, গরম জল দিয়েই ভিজিয়েছিলাম। শীতকালে দেখবে জামা কাপড়গুলো তেল টেল না মাখলেও কীরকম যেন একটা আঠা আঠা তেল চিপটা নোংরা হয়, বিচ্ছিরি লাগে। তো সেটাও দেখো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
যতই জুতো পরে কাপড় কাচতে বসি না কেন, জুতো তো ভিজবেই আর পাও জলের তলায় ভিজবে। তাও রোদের মধ্যে একটু কাচা ধোয়া করি বলে একটু আমার আরাম লাগে, নয়তো ঠান্ডার মধ্যে আরও যেন শরীর কাঁপুনি উঠে যায়। তো তোমাদের দাদাভাই উঠে বাজার হাট চলে গেছে, জানি না কি বাজার হাট বন্দিখানা করবে কিছুই জানি না। আমার যেটা কাজ পরপর সেটা আমি আগে করছি। আর কিছুদিন হয়েছে সকালবেলা একদম সকালে উঠতে পারছি না, অন্তত 8:30 বেজে যাচ্ছে প্রতিদিন উঠতে। মানে সকালবেলা ঘুমটাই ভাঙছে না, কেন বলো তো, জানলা দরজা দিয়ে ঘুমাই তো, ওই জন্য আর ঘুমটা ভাঙে না। আগে কী হতো, গরমকালে জানলা দরজাটা খুলে শুতাম, গাড়ি ঘোড়ার আওয়াজটা সকালবেলায় কানে আসতো, ঘুমটা ভেঙে যেত। আর এখন এমন কম্বল চাপা দিয়ে ঘুম ধরেছে যে সকালবেলা ঘুমটা ভাঙতেই চায় না। যদিও ঘুম ভাঙতে চায়, উঠতে আর ইচ্ছা করে না যে উঠে একটুখানি মানে কোনো কাজ আর কি করব, এটা আর ইচ্ছাই করে না। তো যাকে সকালবেলা উঠে মোটামুটি বাসন মাজা, কাপড় কাচা, এগুলো কিন্তু একটা বিশাল বড় কাজ। তো এর আগেও দুদিন আমি ঘরগুলো সকালবেলা করে মুছেছিলাম, কিন্তু আমার দুদিন ধরে টাইমে কুলোচ্ছে না। বললাম না, যদি একটু তাড়াতাড়ি উঠি তাহলে কিন্তু এই কাজগুলো হয়ে যায়, কিন্তু সেগুলো আর টাইম মতন করে আর উঠতে পারছি না। তো দেখো সমস্ত কাচা দেওয়া হলো, এবার সব মেলার পালা ঝপঝপ করে। তবে আমাদের ছাদে কিন্তু শীতকালে প্রচুর রোদ আসে, তোমরা দেখেও বুঝতে পারছো। যদিও সকালবেলার টাইমে আমার রোদে দাঁড়ানো, রোদ পোহানোর হয় না, কারণ সকালবেলা প্রচুর তাড়া থাকে, বাজার হাট দোকান, চা করা, চা খাওয়া, রান্না বান্নার তাড়া, প্রচুর তাড়া থাকে, তো সেই জন্য হয় না। তো যতটা হয় সেইটুকুনি তো সবটাই তোমাদের কাছে শেয়ার করে দিই আর কি। এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে একদম আমি দাঁত মাজবো, ফ্রেশ হব, তারপরে গিয়ে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হবে। আরেকটা কথা বলছি, তোমরা হয়তো ভয়েসে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, সেটা একটা বলার কারণ হলো যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কোথায় ভিডিওটা করছি। না, ভিডিও আমি ঠিকঠাকভাবেই করি, কিন্তু ভয়েসটা কোনো সময় বিকেলবেলা দিই, কোনো সময় দুপুরবেলা দিই, কোনো সময় সন্ধ্যেবেলা দিই। তো সেই জন্যে রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড গাড়ি ঘোড়া যায় অল টাইম, তো সেই জন্যই তোমরা হয়তো এতটা গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, নয়তো কিন্তু এতটা গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়ার কথা নয়। কি করব বলো, রাত্রিবেলা করে আবার ভিডিওর কাজ থাকে, এটা ওটা থাকে, তো সময় আমি কুলোতে পারছি না। যখন সুযোগ টুযোগ পাই তখনই কিন্তু ভিডিও এডিটিংয়ে বসে যাই। তো এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো একদম কেচে ধুয়ে মেলে দিলাম। আর এদিকে বাবুও ঘুম থেকে উঠলো, বাবুকেও বললাম তুই দাঁত মাজ, মুখ ধো, টুকিটাকি যা কাজকর্ম মানে ওর এদিক ওদিক করে সেগুলো কর, তা আমি ততক্ষণে নিচের থেকে কাজগুলো সেরে আসছি। তো এদিকে দেখো মুদিখানা থেকে যেগুলো সব নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিলাম, সার্ফের থেকে শুরু করে কেলগস, তারপরে কিষানের টমেটো সস, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মুসুরির ডাল সব নিয়ে এসছে, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে চা টা সব খেলাম, খেয়ে দিয়ে এবার রান্না বান্না কী করবো সেটা একটু ঠিক করে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে? এখানে কেটেছি লাউ ঘন্ট কেটেছি, এটা লাউয়ের শুক্তো হবে, বড়ি টড়ি দিয়ে লাউয়ের শুক্তো হবে। আর এখানে মাছের ঝোল বসিয়েছি, যেটা আমার আলাদা, কারণ আমার একটুখানি গ্যাসের প্রবলেম হচ্ছে, সেই জন্য কিন্তু আমি আমার মাছের ঝোলটা আলাদা করছি। এই যে শিম দিয়ে, মাছ দিয়ে, আর এই যে কুমড়ো দিয়ে, একদম হালকা পাতলা শুক্তো মতো ঝোল, এটা হলো আমার আলাদা ঝোল হচ্ছে। আর বাকি সবার ঝোল কিন্তু হয়ে গেছে, যেটা বড়ি আলু দিয়ে হয়েছে ওটা আমি খাবো না, লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া আছে, ওই জন্য ওটা আমি খাবো না, এটা আমার হালকা আলাদা রান্না। আমার ঝোলটা বসিয়েছি আর বাবুকে কিন্তু খেতে দিয়েছি, আর বাবুকে কিন্তু আজকে মাছের ঝোল দিয়েই খেতে দিয়েছি, কারণ ডাল সিদ্ধ দিয়ে না ও খেতে চায় না, মুখে টেস্ট লাগে না, সেই জন্য ডাল সিদ্ধ দিয়ে দিইনি, মাছের ঝোল বড়ি আলু করেছি সেটা দিয়েই বাবুকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বড়ি আলু মাছের ঝোল, ভাত আর ডাল সিদ্ধ কিন্তু হয়ে গেছে। একটু তাড়া করছিলাম, তারপর তোমাদের দাদাভাই মাছের তেল এনেছিল, তো আজকে নিজেই তেল নিজেই ভাজতে বসে গেছে, এত তাড়া তোমাদের দাদাভাইয়ের দোকানে। তো সেই জন্য মাছ তেল তোমাদের কিছু দেখাতে পারিনি, তো একবার রান্নাটা কমপ্লিট করে সবটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত ওইটুকুনো হয়ে গেছে, তো ওই মাছের আমার ঝোলটা নামালেই আমি লাউয়ের শুক্তোটা বসিয়ে দেবো বড়ি দিয়ে। এখানে দেখো ভাত আর আমার মাছের ঝোল বেড়ে নিয়েছি, শিম দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে মাছের ঝোল। তো এখন আমি খেতে বসে যাবো, আর বাবুর তো এখনও হয়নি, তা আমি তো এখন একটু তাড়াতাড়ি খাচ্ছি, সবার সঙ্গে খাওয়া হয় না। চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে দেখো ভাত আর আলু সিদ্ধ দিয়েছি, এখানে দিয়েছি ডাল সিদ্ধ আছে, ঠিক আছে, আর এটা হলো লাউয়ের শুক্তো, ঠিক আছে, বড়ি দিয়ে, আদা ফাদা দিয়ে লাউয়ের শুক্তো। আর এটা হলো আমার ছেলের আলাদা, বড়ি দিয়ে, লাউ দিয়ে, মুগের ডাল ছিটিয়ে লাউয়ের ঝাল। আর এটা আছে মাছের ঝোল, ঠিক আছে। তো সবাই খাচ্ছে, তো তো অনেকটা কমে গেছে। আর লাউ, মাছের ঝোল আলু দিয়ে, এগুলো আজকে আমার রান্না।
তো এইমাত্র আবার নিচে এলাম, রান্নাবান্না তো কমপ্লিট। ওপরে গেছিলাম, ওপরে গিয়ে বাবু গরম জলে স্নানের জলটা দিয়ে এলাম, ওপরে গিয়ে দিয়ে আবার নিচে এলাম। আর এসে এখানে দেখো গ্যাস মুছলাম। আর এই দেখো কতগুলো বাসন ছিল, চায়ের বাসন ছিল, ছেলের ভাগ্নির খাওয়ার বাসন ছিল, টুকটাক রান্না করেছি সেসব বাটি ঘুটি কাপ এই যে সব ছিল, সেগুলোকে সব করলাম। করে বাসন ছিল, সকালের বাসন ছিল এক ঝুড়ি বাসন, সেগুলো সব গুছালাম জায়গা মতো একদম। সব বাসন টাসন গুছলাম। এবার বাকি রয়েছে ঘরটা একটু মোছা। তো ঘরটা এখন মুছে রান্নাঘরের জল ঢেলে দিয়ে সোজা চলে যাব ওপরে। তো ফোনটায় চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে চানে গেছিলাম। তো নিচে থেকে ওপরে এলাম, আর এসে ঘরটাগুলো সব মুছেছিলাম, মুছে টুচি চানে গেলাম। চান করে এসে মানে চান করতে যাওয়ার আগেই ফোনটা চার্জে দিয়েছিলাম, একদম চার্জ ছিল না, সেই কাল রাতে চার্জ দেওয়া ছিল। তারপরে এই যে এলাম, আর খাওয়া তো আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওদের সবাইকে খেতে দিয়ে এলাম, দিয়ে বাবুর জন্য দুধ কেলক্স নিয়ে এলাম। বাবু এখন দুধ কেলক্স খাবে। আর আমি এই জাস্ট নাইটি আর এই ফ্যানলনের নাইটিটা পরে বসে আছি, একটু ঠান্ডা আছে বাইরে ভালোই। তো সেগুলো করব। আর এই তো সন্ধ্যা থেকে এইসবই টুকিটাকি কাজ করছি। এরপরে চা করতে যাবো, রাতে রান্না আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। আর চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। তো নিচে এলাম, আর নিচে এখন বাজে ঘড়িতে 8:30টার মতো। আর সন্ধ্যাবেলায় চা খেলাম, চা খেয়ে একটু টিভি দেখলাম, দেখে এইমাত্র নিচে এলাম। নিচে এসে আর আজকে গুড় এনেছে তোমাদের দাদা, খুব ভালো গুড় এনেছে। দেখো এই গুড় এনেছে, আর ওখানে দেখো দুধ বসিয়েছি, 3 প্যাকেট দুধ। দুধ দিয়ে আজকে পায়েস হবে আর রুটি হবে। তার জন্যই দেখো এখানে আবার আটা ময়দা নিয়ে নিয়েছি, আর মগের মধ্যে বসিয়েছি গরম জল। গরম জল দিয়ে আটা ময়দাটা মাখবো, ঠিক আছে। আর রাত্রি দুপুরবেলার অল্প করে লাউয়ের শুক্তো আছে, ওই দিয়ে আর এই তোমার পায়েসটা দিয়ে সবাই খাবে, ঠিক আছে। তো চলো তুমি এটা আগে করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে। তোমাদের দাদাভাই মুদিখানা মানে দোকান থেকে আসার সময় এগুলো আবার নিয়ে এসছে। এদিকে দেখো সুজি এনেছে, ম্যাগি এনেছে। আমি রাত্রিবেলা আজকে ম্যাগি খাবো, কারণ আমার পেটটা ঠিক যাচ্ছে না বলে পায়েস খাবো না। নিয়ে এসছে শ্যাম্পু, সাদা তেল, সর্ষের তেল, ফরচুনের, বাতাসা, এগুলো সব নিয়ে এসছে। তাই মানে চলো সঙ্গে সঙ্গে এগুলো দেখিয়ে দিন, পরে আবার ভুলে যাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই রাত্রিবেলাতেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা, গুড নাইট।